আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি রুমাস কিচেন এন্ড ব্লগসে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের পরিবারের খুবই পছন্দের একটি ঘরোয়া রেসিপি, তেলাপিয়া মাছ দিয়ে কচুরমুখী রান্না। তবে শুধু রান্নাই নয়, আজকে আমি বাজারে গিয়ে কি কি কেনাকাটা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন বাজারে চলে যাই। তো বাজারে চলে আসলাম, এখন আমি ঘুরে ঘুরে দেখতেছি বরফ ছাড়া মাছ এখানে, আর বরফ সহ মাছ আমি খেতে পারি না, তাই একেবারে জ্যান্ত টাটকা মাছ কিনে নেব এখন। তো এখান থেকে তেলাপিয়া মাছ, কই মাছ কিনে নিলাম, রুই মাছ কিনে নিলাম। তো মাছগুলো আমি এখন কেটে নেব। তো আমি দাঁড়িয়ে দেখতেছি তারা মাছগুলো কেটে নিচ্ছে। তো মাছগুলো কেটে নেওয়া শেষ। এখন আমি একেবারে টাটকা তরকারি কেনাকাটা করবো, একেবারে সবজিগুলো একেবারে টাটকা। তো এখান থেকে আমি কাঁকরোল, পটল, তারপর হলো কাঁচা কলা, করলা, লাউ শাক আর হচ্ছে কচু শাক, সবগুলো থেকে একটু একটু কেনাকাটা করলাম, একেবারে তাজা। সকাল সকাল আসলে তো আরো ভালো। যাই হোক, সব কিছু কেনাকাটা আমার শেষ হয়ে গেছে। এরপরে এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দেব। টাটকা মাছের সাথে টাটকা সবজি রান্না করে খেতে খুবই সুস্বাদু হয়। এরপরে আমি বাসা চলে আসলাম। মাছটাকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে কয়েকবার পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। এরপরে হলুদ মরিচ মেখে, লবণ মেখে মাছটাকে হালকা করে ভেজে নেব, সোনালি কালার করে ভেজে নেব। তবে বেশি একটা ভাজবো না, তাহলে মাছটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, যেহেতু মাছটা একেবারে তাজা। তো মাছটা এক পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাছটা এক পাশ হয়ে গেছে, এরপর মাছটাকে আমি উল্টিয়ে দেব। তো মাছটা উল্টিয়ে দিলাম, আরো 1 মিনিটের মতো ভেজে নেব আমি। তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন মাছটা আমি চামচ দিয়ে তুলে ফেলবো। মাছটা একেবারে সোনালি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর মাছটা ভেজে রান্না করলে তরকারিটা খেতে খুবই সুস্বাদু হয়। এরপরে চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে। এরপরে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত সোনালি কালার করে ভেজে নেব। এত সোনালি কালার হয়ে গেছে। এরপরে আমি এখন হাফ চা চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে দেব। এরপরে মশলাটাকে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখন আমি 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিব, আর হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। তো সামান্য কিছু আমি পানি দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। তো পানি দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে আমি এরপরে কচুরমুখী দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে তেলটা উপরে ভেসে উঠেছে আর কালারটা কত সুন্দর দেখাচ্ছে। কষানো হয়ে গেছে। এরপরে কেটে রাখা কচুরমুখী আর সাথে একটা ছোট আলু দিয়েছি, যেহেতু আলুটা আমার ছেলে পছন্দ করে তাই। তো সব মশলার সাথে নেড়ে ছেড়ে আমি কষিয়ে নেব। এরপরে কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়ে কষিয়ে নিতে হবে। তো সামান্য কিছু পানি দিয়েছি, যাতে কচুরমুখীটা ভালো করে সিদ্ধ হয়। আমি নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব আমি। এরপরে পরিমাণ মতো আমি গরম পানি দিয়েছি। গরম পানিটা দিলে তাহলে তো তরকারিটা খেতে খুবই মজার হয়। তা আমি ডেকে দিয়ে রান্না করে নেব। এত কচুরমুখীটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, বলক এসে গেছে। কচুরমুখী সিদ্ধ হয়ে গেলে
ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো আস্তে করে ঝোলে দিয়ে দিলাম। আরো কয়েক মিনিট ঢেকে দিয়ে রান্না করে নেব আমি। এই তো রান্নাটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন কিছু ধনিয়া পাতা কুচি আমি দিয়ে দেব। ধনিয়া পাতা কুচি দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, খেতেও খুব সুস্বাদু হয়। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ করবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কিভাবে কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছ রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। হয়ে গেল সুস্বাদু কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছ রান্না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন একটি সহজ ও মজার রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।